Hello everyone, myself Shubhesh Shadukan and I once again welcome you to Comparative Pathshala's online class where we learn comparative maths in the easiest possible way. So আজকে যে টপিকটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটা হলো how to find square of any number from 1 to 1000. সো চলো ক্লাসটা স্টার্ট করি এবং ক্লাস স্টার্ট করার আগে তোমাদের সবাইকে বলবো যদি ক্লাসটা ভালো লাগে এবং ক্লাসটাকে লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সো দ্যাট আমি যখনই নতুন ক্লাসের আপডেট দেবো তোমরা তৎক্ষণাৎ নোটিফিকেশনটা পেতে পারো। তো চলো ক্লাস স্টার্ট করি। আজকের ক্লাস হাউ টু ফাইন্ড স্কোয়ার অফ এনি নাম্বার ফ্রম 1 to 1000। ক্লাস স্টার্ট করার আগে বলবো তোমরা যদি পুরো ক্লাসটা মন দিয়ে দেখো তাহলে 1 to 1000 এর স্কোয়ার উইদিন 2 সেকেন্ড তোমরা বার করে নিতে পারবে। তো চলো ক্লাসটা স্টার্ট করি। সাপোজ ইউ আর আস্কড টু ফাইন্ড 34 স্কোয়ার। তো কি করে করবো একটু লক্ষ্য করো। দেখো 34 এখানে দুটো ডিজিট আছে, একটা 3 আছে একটা 4 আছে। তো প্রথমে আমরা 3 স্কোয়ার করবো, অলওয়েজ দুটো ডিজিট লিখবো। দ্যাট মিনস 3 স্কোয়ার তো 9 হয়, তাহলে কি লিখবো 3 স্কোয়ারকে লিখবো আমরা 0 9। নাও কি আছে 4 আছে, 4 এর স্কোয়ারকে কত লিখবো আমরা তাহলে 16। এটা অটোমেটিক্যালি দুটো ডিজিট চলে আসছে, তো আমাদের 0 অ্যাড করার দরকার নেই। নাও নেক্সট স্টেপ কি আছে, নাও নেক্সট স্টেপ হচ্ছে 2 ইন্টু সরি একটু ভুল হয়ে গেল 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 10। দ্যাট মিনস এটা তোমাদের কত হয়ে গেল 240। নাও এই অ্যাডটাকে 240 কে আমরা অ্যাড করে দেবো 6 5 1। তোমাদের আনসার বেরিয়ে গেল 114656। আশা করি তোমরা বুঝতে পেরেছো। না বুঝলে আরো কটা প্রবলেম করছি, তোমাদের কোনো অসুবিধা থাকবে না, ক্লাসটা মন দিয়ে ফলো করো। আচ্ছা এখানে আগে একটু বলে নিই, 10টা আমরা অলওয়েজ মাল্টিপ্লাই করব 10 আর 2টা। তোমরা যে ডিজিট দুটো থাকবে সেই ডিজিট দুটোর সাথে 2 আর 10 আমরা মাল্টিপ্লাই করে দেবো। আরও এক্সাম্পল তোমাদের আমি দেখাচ্ছি। দেখো 30 এর পরের ধরো আমরা করব 47 স্কোয়ার। 47 স্কোয়ার আমরা কি করে বার করব, সিমিলারলি 4 স্কোয়ার কত হয় 16, 7 স্কোয়ার হয় 49। নাও কি করব নেক্সট স্টেপে 2 ইন্টু 4 ইন্টু 7 ইন্টু 10। তাহলে কত হবে 4 2 যা 8, 8 7 যা 56, 56 into 10 560। So add this 560 with 1649. Now we will get the answer, that is 9 4 6 10 carry 1 7 5 12 carry 1। তোমার আনসার হয়ে গেল কত 2209। তোমার আনসার হয়ে গেল 2209। আই হোপ সবার কাছে ক্লিয়ার হয়েছে। যদি ক্লিয়ার না হয় আমি আরো কটা প্রবলেম তোমাদের দেখাচ্ছি, এরপর তোমাদের কোনো অসুবিধা থাকবে না। তো এটা আমাকে মুছে নিতে দাও। চলো নেক্সট প্রবলেম ধরো তোমরা বার করবে 67 স্কোয়ার। তো একই ব্যাপার, 6 স্কোয়ার 36, 7 স্কোয়ার 49। নাও 2 into 6 into 7, 2 into 6 into 7, that means into 10, that means 840. Now add this 840 with 3649 and you get the result. That means 9448 86 14 carry 1। তোমার আনসার বেরিয়ে গেল 4489। That means 670 square is equal to 4489. Let's do some more example. সাপোজ ধরো বলো তোমাদের মনের মধ্যে একটা নাম্বার, সাপোজ 99 স্কোয়ার বার করব। তাহলে কি হবে 9 9 যা 81, 9 9 যা 81। নেক্সট স্টেপ কি হবে 2 into 9 into 9 into 10।
9 9 is 81, 81 into 2 162 0 বসিয়ে দাও 1620. Now add this 1620 with 8181 and you get the result 8 to 10 8 9. তোমার আনসার বেরিয়ে গেল 9801. তোমার আনসার বেরিয়ে গেল 9801. Let's do 2 or 3 more and you will get আমরা পুরোটাই বুঝিয়ে যাবে আশা করি। Suppose you ask to find 89 square, 89 square, that is 8 8 is 64, 9 9 is 81. Now what, তোমরা এখন শিখে গেছো, মুখে মুখে মাল্টিপ্লিকেশন করো। 2 into 8 16, 16 into 9 144, 144 into 10 that is 1440. Now add this 1 8 2 9 7921 তোমার আনসার। ক্লিয়ার? okay, so let's do one more problem and then we go to 3 digit square, how to find to 3 digit square number। চলো তাহলে হচ্ছে লাস্ট নাম্বার আমরা যেটা নেব 76 এর স্কোয়ার, 76। তো কি করে বার করবো দেখো, 7 7 are 49, 6 6 are 36. Now 2 into 7 into 6, 2 into 7 into 6 into 10, that means 840. Now add this 840 with 10, sorry 4936. Now add this 5776 is your answer. তো ক্লাসটা ভালো লাগলে অবশ্যই সবাই লাইক করো এবং নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো চলো এবার আমরা শিখবো হচ্ছে 100 to 1000 স্কোয়ার আমরা কি করে বার করতে হয়। ওকে, সো লেটস স্টার্ট। দাঁড়াও আমি স্লাইডটা চেঞ্জ করে নিই। দেখো তোমরা কম্পিটিটিভ সেকশনে অ্যাপিয়ার হচ্ছে কম্পিটিটিভের পরীক্ষা, তো তোমাদের 1 to 30 স্কোয়ার এটা মাস্ট ডু, এটা তোমাদের মনে রাখতে হবে। হ্যাঁ স্যার আপনি তো শিখিয়ে দিয়েছেন, হ্যাঁ আমি শিখিয়ে দিয়েছি, বাট টাইমটা মোস্ট ইম্পর্টেন্ট থিং। তো তোমাদের 1 to 30 পর্যন্ত স্কোয়ার তোমাদের নিজের মাথায় রাখতে হবে, আমি বলার সাথে সাথে যাতে তোমরা করে ফেলতে পারো। ঠিক আছে, তোমরা 50 পর্যন্ত মনে রাখলে তো খুবই ভালো হয়, বাট আমি বলবো যেহেতু তোমরা এখন শিখে গেছো 2 সেকেন্ড সময়ের মধ্যে তোমরা করে ফেলতে পারছো, দেন ইটস ওকে, বাট 30 পর্যন্ত ইউ মাস্ট কিপ ইন ইউর মাইন্ড। ওকে, সো চলো এবার আমরা 3 ডিজিট নাম্বারের স্কোয়ার শিখবো। তো নেক্সট টপিক কি দেবো আমি, স্কোয়ার অফ 3 ডিজিট নাম্বার, 3 ডিজিট নাম্বার। ওকে, তো 3 ডিজিট নাম্বার স্কোয়ারের আগে আমাদের কিছু জিনিস জানতে হবে, সেটা হলো অ্যাবাউট স্ট্যান্ডার্ড নাম্বার। আমাদের কিছু স্ট্যান্ডার্ড নাম্বার থাকবে যেটাকে নিয়ে আমরা কাজ করব। তো স্ট্যান্ডার্ড নাম্বার কোনগুলো, 100, 150, 200, 250, 300, 350, 400, 450। তোমরা আশা করি বুঝে গেছো, ডট ডট চলবে 900, 950, 1000, 1000 স্ট্যান্ডার্ড নাম্বার। এইগুলোর সাহায্যে তোমরা স্কোয়ারগুলো আমরা বার করব। তো দেখো 102 স্কোয়ার, তো কি করে করব দেখো 102 স্কোয়ার। এবার স্ট্যান্ডার্ড নাম্বারটা আমরা কি করে সিলেকশন করব, ভাবো 102 এর কাছাকাছি স্ট্যান্ডার্ড নাম্বার কোনটা? অবভিয়াসলি স্যার তোমরা বলবে 100 স্যার, তো 100। আমরা যে নাম্বারটা স্কোয়ার তোমাদের বার করতে হবে সেই নাম্বারটার যত কাছাকাছি সম্ভব আমরা স্ট্যান্ডার্ড নাম্বারটাকে নেব। যদি তাই হয় তাহলে এর কাছাকাছি সংখ্যা কত, স্ট্যান্ডার্ড নাম্বারটা কত? স্ট্যান্ডার্ড নাম্বারটা তোমরা বলবে 100, ইয়েস 100। নাও 100 দিয়ে একটা আমরা দুটো কম্পার্টমেন্টে ভাগ করে দেবো, রাইট? 100। এইবার কি করব বলো, 100 থেকে 102 কত বড়? তোমরা বলবে স্যার +2 বড়। ওকে, +2 বড়, +2 এর স্কোয়ার করে লিখবো।
এগেইন এখানে ম্যাক্সিমাম দুটো ডিজিট থাকতে পারে, কম্পার্টমেন্টের রাইট সাইডে ম্যাক্সিমাম দুটো ডিজিট থাকতে পারে, দ্যাট মিনস দুটো ডিজিটকে আমি ফর্মে লিখবো 04। ওকে, নাও হোয়াট, ইনটু add this plus 2 with this, that means 102 plus 2, that is 104। now পুরোটাকে ডিভাইড করো 100 দিয়ে, বাস তোমরা আনসার পেয়ে গেছো। 10404 is your answer। is your answer। I hope clear। যদি ক্লিয়ার না হয় আমি আরো কটা তোমাদের সামনে এক্সাম্পল করে দেখাচ্ছি, তোমরা করো, এবং তোমরা যদি বাড়িতে প্র্যাকটিস করো তাহলে তোমরা ইজিলি ব্যাপারটাকে শিখে যাবে। চলো তাহলে আরো কতগুলো এক্সাম্পল করি। আর চলো দাঁড়াও, এটাকে আমি একটু মুছে নিই। চলো নেক্সট এক্সাম্পল ধরো আমরা করব হচ্ছে 105 স্কোয়ার। নেক্সট এক্সাম্পল 105 স্কোয়ার। তো দেখো সেম প্রসেস, 105 এর কাছাকাছি স্ট্যান্ডার্ড নাম্বার, তোমরা বলবে স্যার 100, চলো 100 নিলাম। নাও 105 100 এর থেকে কত বড়, তোমরা বলবে +5 বড় স্যার, তো +5। নাও ডু হোয়াট, 5 স্কোয়ার 25। now add this +5 with 105, you get 110। add this 5 with 105, you get 110। multiplication by 100, যাই আসুক লাস্টে আমরা 100 দিয়ে ডিভাইড করব, and you get your answer। what is your answer? 11025। I hope clear to everyone, I hope it is clear to everyone। ওকে, যদি ক্লিয়ার না হয় আমরা আরো কতগুলো প্রবলেম করব, পুরো ব্যাপারটাই তোমাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে। আমরা এরপরে করব ধরো 123 স্কোয়ার। 123 স্কোয়ার 123 স্কোয়ার আমরা কি করে পড়বো বলো? এর কাছাকাছি স্ট্যান্ডার্ড নাম্বার কোনটা? তোমরা বলবে এগেইন 100 স্যার, সো 100 আমরা লিখলাম। তো বলো এবার কি করব? 100 এর থেকে 123 কত বড়? তোমরা বলবে +23 বড়। তাহলে পরের কাজ কি? 23 স্কোয়ার 529। দেখো আমি এই জন্য বলেছিলাম এগুলো একটু মাথায় রাখতে হবে, মুখস্থ করে রাখতে হবে ক্যালকুলেশন বুস্টের জন্য। 529। নাও হোয়াট, 100 ইনটু 123 plus 23, add this number 123 plus 23, it becomes 146। now divide it with 100। তাহলে তোমার লেভেলটা কি হয়ে গেল? নেক্সট লেভেলে 146,529। কিন্তু স্যার আপনি তো বলেছিলেন এখানে ম্যাক্সিমাম দুটো নাম্বার থাকতে পারবে। হ্যাঁ, তাহলে কি করতে হয়? 5টা এর সাথে তোমরা অ্যাড করে দাও, দ্যাট ইজ 146 প্লাস 5, তোমরা বলবে 15129। তাহলে বলো কতটুকু সময় লাগবে? তোমরা যদি প্র্যাকটিস করো, ইট ইজ পসিবল ইন 2 সেকেন্ড। ইট ইজ অ্যাকচুয়ালি পসিবল ইন 2 সেকেন্ড। চলো আমরা আরো কতগুলো এক্সাম্পল করি, তোমাদের পুরো প্রবলেমটা ক্লিয়ার হয়ে যাবে। যদি কোনো প্রবলেম থাকে, খুব সহজ প্রসেস, খুবই, তোমরা যদি ভালো করে ক্লাসটাকে লক্ষ্য করো তাহলে অবভিয়াসলি তোমরা শিখে যাবে। নেক্সট ধরো করলাম আমরা 178 স্কোয়ার। আচ্ছা, এবার তাহলে বলো 178 স্কোয়ার কি করে আমরা ফাইন্ড করব বলো? তাহলে এর কাছাকাছি স্ট্যান্ডার্ড নাম্বার কত? তোমরা বলবে স্যার 200। ওকে, 200, বিকজ 200 এর থেকে 22 ছোট, 172 22, বাট ওকে, সো 200 এর থেকে কত ছোট? 22, রাইট? নাও কম্পার্টমেন্ট করো, 22 এর স্কোয়ার কত? তোমরা বলবে স্যার 484। বাট তোমাদের রিকোয়েস্ট করব তোমরা জানো এগুলো মনে রাখো। নাও কি করব? দেখো 178 থেকে 22, এতক্ষণ প্লাস করছিলাম বাট এখানে মাইনাস সাইন আছে, তাহলে কি করব? মাইনাস করব। মাইনাস করো, 156 দাঁড়াচ্ছে ইন্টু 100, 100 দিয়ে কাটো 2, 156 ইন্টু 2 কত হয়? 150 ইন্টু 2 কত হয় বলো? 300, 300 আর 6 আছে, তো দাঁড়িয়ে যাচ্ছে কত? 312,484। নাও অ্যাড দিস 4 উইথ, তাহলে হয়ে যাবে তোমার আনসার 31684। এটা তোমার আনসার। ওকে,
তো চলো নেক্সট এক্সাম্পলে আমরা যাব। নেক্সট এক্সাম্পল তোমাদের যদি করাই আমি, সেটা হচ্ছে ধরো করালাম 199 স্কোয়ার। 199 স্কোয়ার আমরা কি করে বার করবো? 199 স্কোয়ার খুব ইজি, দেখো খুব ইজি। দেখো 199 এর কাছাকাছি স্ট্যান্ডার্ড নাম্বার কোনটা? তোমরা বলবে স্যার 200। লেটস ডু ইট। 200 কম্পার্টমেন্ট করো। 200 থেকে 199 কত ছোট? -1 ছোট। নেক্সট স্টেপ কি? -1 এর স্কোয়ার করবো। একটা সংখ্যা লিখতে নেই বলেছি, তো 01 হবে। ইন্টু করো, ইন্টু 199 থেকে 1 বাদ দাও, -1, দ্যাট ইজ 198 বাই 100, দ্যাট বিকামস 202। দ্যাট মিনস দেখো 200 এর সাথে 2 মাল্টিপ্লাই করো হয় 400, 400 থেকে দেখো 2 কম, মানে 2 কম মানে 4 কম, তার মানে দাঁড়িয়ে যায় 396। আর এখানে 01 আছে, তোমার 01, এটা তোমার আনসার। বুঝলে? ওকে, নেক্সট করি চলো। নেক্সট যদি করি 226 স্কোয়ার। আমি সবগুলোই তোমাদের করিয়ে দিচ্ছি যাতে সব নাম্বারগুলো তোমরা করতে পারো। 226 স্কোয়ার। ওকে, 226 স্কোয়ার বলো কাছাকাছি নাম্বার কত? তোমরা 200 নিতে পারো, 250 নিতে পারো। সো আমি 200 নিলাম। 200 এর থেকে 226 কত বড়? তোমরা বলবে 26 বড়। ইয়েস 26। 26 এর স্কোয়ার কত? 26 এর স্কোয়ার 676। নাও রাইট 676 here into what? 226 plus 26, this becomes 252 by 100। 2 তোমার কত হয়ে যাবে? 2 2 4, 2 5 10, carry 1, 2 2 4 5, that means 676, and you got the result. You almost get it. What will be your answer? 6 4 10 51076 is your answer. 51076 is your answer. Okay, I hope তোমরা ব্যাপারটা পুরোটা বুঝতে পারছো। যদি না বুঝতে পারো তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। তোমাদের কোনো প্রবলেম থাকবে এই বিষয়ে আমি ক্লিয়ার করার। চলো, আর ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো যাতে সবাই একই ধরনের অপরচুনিটি পায়। চলো নেক্সট যদি বলি তোমাদের করতে 279 স্কোয়ার। 279 স্কোয়ার। সো একই, এখানে স্ট্যান্ডার্ড নাম্বারটা কত ধরবে? স্যার 300 ধরি। 300 ধরলে কাটা ভালো হবে। তো 300 এর থেকে 279 কত কম? তোমরা বলবে 21 কম। 21 এর স্কোয়ার কত হয়? 441 হয়। 441 হয়। নাও reduce this 21 from 279 and you get what? 58. Now divide it by 100 and 3. Now multiply it. 774441. Now add this 4 with this. 77841 is your answer. You need actually 2 seconds only to do that. I hope ক্লাসটা তোমাদের ভালো লাগছে। তোমাদের কোনো প্রবলেম থাকলে আমি ক্লিয়ার করছি। বাস তোমরা সেশনটা যদি ভালো লাগে তোমরা সবাই লাইক করো। চলো নেক্সট এক্সাম্পল আমি যদি করি তোমাদের সামনে হচ্ছে 341 স্কোয়ার। তো হাউ ক্যান উই ফাইন্ড 341 স্কোয়ার? সেম প্রসেস, স্ট্যান্ডার্ড নাম্বার, লেট টেক দ্য স্ট্যান্ডার্ড নাম্বার 350. নাও 350 স্ট্যান্ডার্ড নাম্বার। নাও what? 350 থেকে 341 কত লেস? তোমরা বলবে 9 লেস স্যার। 9 স্কোয়ার, দ্যাট ইজ 81 into, now reduce 9 from 341, what will be? 332, it will be 332, right? By 100. Now 5 2s are 10, 5 7s are 35, 2 দিয়ে কাটো 32 6।
নাও মাল্টিপ্লাই করো 166 into 7 116281. Yes, it is your answer. 116281 is your answer. ওকে, আরো কতগুলো করব, চলো, তোমাদের কোনো প্রবলেম থাকবে না আশা করি। ক্লাসটা সেশনটা যদি তোমরা ভালো করে করো এবং বাড়িতে যদি প্র্যাকটিস করো তোমরা উইদিন 1.5 সেকেন্ডে তোমরা করে ফেলতে পারবে আমার বিশ্বাস। চলো একটু বড় নাম্বার খুঁজি। বড় নাম্বার আমরা করব ধরো 587 স্কোয়ার। বড় নাম্বার আমরা করব 587 স্কোয়ার। 587 স্কোয়ার। তো বলো কি নেবো আমরা? স্ট্যান্ডার্ড নাম্বার। উই টেক স্ট্যান্ডার্ড নাম্বার। ইট as a 600। 600 তোমার স্ট্যান্ডার্ড নাম্বার 600। নাও স্ল্যাশ 600 এর থেকে কত ছোট? তুমি বলবে 13 ছোট, মাইনাস সাইন তাই, মাইনাস 13 স্কোয়ার, ইট বিকামস 169। 600 ইন্টু 13 মাইনাস করো, কত হবে? 544 by 100, 6, and it becomes what? 3324169. That is 332569. It will be your answer. Exactly 2 seconds লাগবে। তোমরা যদি প্র্যাকটিস করো it will take exactly 2 seconds. 332569 your answer. সরি, এটা একটু ভুল হলো। I hope yes, এটা it will be 574. Is it? Sorry, এটা একটু ভুল হয়ে গেল। আচ্ছা চলো, আমি পুরোটাই বাদ দিয়ে আমি আরেকবার করে দিচ্ছি এটা। $587। তো বলো স্ট্যান্ডার্ড নাম্বার কত হবে? স্ট্যান্ডার্ড নাম্বার তোমাদের হবে হচ্ছে 600। তোমাদের স্ট্যান্ডার্ড নাম্বার 13 ছোট, 13 তাহলে করো, রিডিউসড করো 13 স্কোয়ার, ইট বিকামস 169। now reduce minus 13 from 587, that is 4574 into 600 by 106, তাই তো? তাহলে 574 into 6 তোমরা যদি মাল্টিপ্লাই করো তাহলে দাঁড়ায় হচ্ছে কত? 3444169. now add this one with it, 3444569. it is your answer. ওকে, চলো নেক্সট প্রবলেম করব। সবগুলোরই সেম প্রসেস, তোমরা সবটাই পারবে। নেক্সট যদি আমরা তোমার করি তাহলে বলবো আমি করতে। সাপোজ আমরা এক লাভে চলে যাই, চলো হচ্ছে 865 স্কোয়ার, সরি 865 স্কোয়ার। 865 স্কোয়ার কি করে করব বলো? বলো এর কাছাকাছি স্কোয়ার নাম্বার স্ট্যান্ডার্ড নাম্বার কত? তোমরা বলবে স্যার 850। অবভিয়াসলি তোমাদের 850 স্ট্যান্ডার্ড নাম্বার। 850 থেকে 865 কত বড়? তোমরা বলবে প্লাস 15 বড়। 15 এর স্কোয়ার কত লিখবো আমরা? 225। নাও অ্যাড দিস 15 উইথ দিস, তোমার কত পেয়ে যাবে? 880। তাহলে 880 ইন্টু দিস বাই 100, শূন্য এলিমিনেট করো। 85 ইন্টু 88, 225। তাহলে 85 ইন্টু 880, 88 যদি মাল্টিপ্লাই করো তোমাদের কত দাঁড়াবে? 7480 তোমাদের, তাই তো? তাহলে যদি করো 7480225, now add these two with it, 74, it becomes 8225. this is your answer. I hope তোমাদের পুরোটা ক্লিয়ার হয়ে গেছে। চলো আর দুটো এক্সাম্পল করি। সেশনটা ভালো লাগলে সবাই অবশ্যই লাইক করো এবং আমি বিগত আগামী দিনে তোমাদের জন্য পুরো ম্যাথ কোর্স তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এসএসসি ফ্রম এসএসসি সিজিএল থেকে আরম্ভ করে ফ্রম বেসিক কনস্টেবল লেভেল থেকে আরম্ভ করে
বেসিক কনস্টেবল লেভেল এক্সাম থেকে আরম্ভ করে আমরা স্টার্ট করে ফ্রম বেসিক কনস্টেবল লেভেল এক্সাম থেকে আমরা সিজিএল মেন্স লেভেলের পর্যন্ত সমস্ত প্রবলেম আমরা এখানে করব, সমস্ত কনসেপ্ট আমি তোমাদের এই চ্যানেলে শেখাবো। সিজিএল মেন্স লেভেল এক্সাম, তো আমার সাথে পড়তে চাইলে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং নিজেদের বন্ধুদের সাথে শেয়ার করো এবং সেশনটাকে অবশ্যই লাইভ করো, এতে আমি মোটিভেশন পাবো অ্যান্ড আমি আরো বেশি করে তোমাদের জন্য ক্লাস আনার চেষ্টা করব। সো চলো নেক্সট করি আমরা। নেক্সট ধরো করলাম আমরা 999 স্কোয়ার। 999 স্কোয়ার, 999 স্কোয়ার কি হবে বলো? 999 স্কোয়ার স্ট্যান্ডার্ড নাম্বার কত? এখানে 1000 স্যার। 1000 থেকে 999 কত ছোট? -1 ছোট। -1 স্কোয়ার, দ্যাট ইজ 01। নাও হোয়াট? Now reduce this 1 from 999, that becomes 998 by 100. তোমাদের আনসার কত দাঁড়িয়ে গেল? 998001। আই হোপ তোমাদের পুরোটা ক্লিয়ার হয়েছে। এন্ড লাস্ট অফ অল তোমাদের সাথে এটা আমরা করব, আমরা একসাথে করব। এরপর দেখা হবে তোমাদের সাথে পরের ক্লাসে। পরের ক্লাসের যে কনসেপ্টটা তোমাদের সাথে আমি শেয়ার করব, ইউনিট ডিজিটের কনসেপ্ট। কম বেশি সব পরীক্ষাতেই তোমরা যদি পরীক্ষা দিয়ে থাকো বা কম্পিটিটিভ এক্সামে অ্যাপিয়ার হচ্ছ, তোমরা বুঝতে পারবে যে ইউনিট ডিজিটের কনসেপ্ট খুবই ভাইটাল কনসেপ্ট। এতদিন পর্যন্ত যত টাইপের কোশ্চেন ইউনিট ডিজিট থেকে পরীক্ষায় এসেছে সবগুলো আমি কালেক্ট করেছি এবং পুরোটাই তোমাদের সাথে করাবো এবং টোটাল কনসেপ্ট তোমাদের ইউনিট ডিজিট তোমাদের সাথে আমি শেয়ার করব। এবং সো চলো লাস্ট প্রবলেম আজকে আমরা শিখবো হচ্ছে 997 স্কোয়ার। what we learn today last problem is 997 স্কোয়ার। তোমরা যারা ভিডিওটা এখনো দেখছো আমি বলবো তোমরা এতক্ষণে করে ফেলেছো আমি বলার আগে। 997 স্কোয়ার, তো বলো স্ট্যান্ডার্ড নাম্বার কত নেব আমরা? 1000 স্ট্যান্ডার্ড নাম্বার নেব। যদি 1000 স্ট্যান্ডার্ড নাম্বার নিই, দুটো কম্পার্টমেন্টে ভাগ করে দাও। কম্পার্টমেন্টে যদি ভাগ করে দিই তাহলে -3 ছোট, দ্যাট মিনস 3 স্কোয়ার কত হবে তোমার? 09। 997 -3, ইট বিকামস 994 বাই 100। তাহলে কত হয়ে গেল? 994009। তোমার আনসার হয়ে গেল এটাই, তাই তো? 994009 এটা তোমার আনসার। তো সেশনটা যদি ভালো লাগে সবাই চ্যানেলটাকে লাইক করো এবং ক্লাসটাকে লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের জন্য আরো ভালো ভালো ক্লাস তোমাদের জন্য আমি নিয়ে আসছি আগামী দিনে। ততদিন সবাই ভালো থেকো। আজকের জন্য এখানেই শেষ করলাম আজকের ক্লাস। পরের দিন আবার দেখা হচ্ছে। ওকে চলো, বাই, সবাই ভালো থেকো, বাই।